আচ্ছা, চলো আজকে আমরা আমাদের চ্যাপ্টার 8 শুরু করি। চ্যাপ্টার 8-এ খুবই একটা ডেলি লাইফ ইস্যু নিয়ে আমি কথা বলবো, যেটা নিয়ে আমরা রোজ যেটা সম্মুখীন হই প্রত্যেকেই হই আমরা। সেটা হচ্ছে আমাদের মেনলি এটার টপিক হচ্ছে রিয়াকশান টাইম। আর কি আমি বলতে চাইছি যে রিয়াকশান টাইম মানে কিসের উপর ভিত্তি করে জিনিসটা ডেভেলপ করা আর কি। মানে ধরো, যখন আমাদের সামনে দিয়ে কেউ এসে আমাদের বলে, রিলেটিভ বা যে কেউ ধরো কিছুটা আমাদের সম্পর্কে খারাপ কিছু বললো বা কন্ট্রোভার্সিয়াল কিছু বললো, যেটা আমাদের সাথে ম্যাচ খাচ্ছে না, বা ধরো তুমি কিছু করোনি তাও তোমার একটা অ্যালিগেশন লেগে গেলো, বা দেখা যাচ্ছে কি তোমার বন্ধু হট করে তোমার খুব খারাপ কিছু একটা বলে দিল, বা তোমার গার্লফ্রেন্ড একটা বিরাট বাজে কিছু একটা বলে দিল, যে কেউ, তোমার মা বাবা, তোমার ভাই, দাদা, বোন, এনিওয়ান হতে পারে, যেটা কিনা তোমার খুব খুব খারাপ লাগলো। তা এখানে আমি বলতে চাইছি, যখনই আমরা এরকম কোনো কারোর কথার সম্মুখীন হই যেটা কিনা আমাদের খুব মনে আঘাত করে, খুবই খারাপ লাগে, তখন আমাদের কি করে রিয়াক্ট করা উচিত, যাতে কিনা আমাদের নেক্সট ওই যে ওনার সাথে আমার কনফ্রন্টেশন হলো, মানে ওনাদের সাথে আমার তর্কাতর্কি যাই হোক, মানে আমাকে খারাপ কিছু একটা বললো, তারপরে তো আমার আবার নিজেকে একা একা যে ঘরে বসে পড়তে হবে বা আমার নেক্সট কাজের মধ্যে শিফট করতে হবে। তা সেই সময়টায় যখন আমি শিফট করব, তখন আমার মেন্টালিটি যেন একদম স্থির থাকে, তখন যেন আমাকে ওই কথাটা এফেক্ট না করে। এটা কি করে পসিবল? বা ওনার ওই যে একটা নেগেটিভিটি যাতে আমার মধ্যে এফেক্ট না করে, কি করে? মেনলি যখনই আমাদের কেউ কিছু বলে বা সেটা আমাদের খুব খারাপ লাগে, তখনই আমরা মোস্ট অফ দ্য টাইম কী করি, আমরা তর্কাতর্কি শুরু করে দিই। কিছু একটা বললো র্যান্ডাম, বন্ধুরা হলে তো তার সাথে গালাগালি দিয়ে কিছু একটা কথা বলে দিই, মা বাবা হলেও অনেক সময় উঁচু গলায় আমরা কথা বলে ফেলি। বাট এর জন্য কী হয় না, মানে আমাদের লং টার্মে দেখা যায়, মানে অনেক ক্ষেত্রে অনেক তো সম্পর্কের মধ্যে তো চিড় ধরে অনেক ক্ষেত্রেই ওই একটা ছোট ইনস্ট্যান্সের উপরে বেস করে, যেটা কিন্তু একটা ছোট্ট 2 মিনিটের একটা ঝামেলা ছিল, সেটার উপরে বেস করে একটা বিরাট বড় ঝামেলার সৃষ্টি হয়। দেখা যাচ্ছে 2 ভাই 10 বছর ধরে কথা বলছে না, 2 বন্ধুর মধ্যে ব্লক করে দিল একে অপরকে, ঠিক আছে, বাবা মার সাথে একটা দূরত্ব তৈরি হলো। তো এখানে আমরা এইসব বিষয়গুলোতে একটাভাবে বাঁচতে পারি, সেটা হচ্ছে কি না, আমরা ওই হিট অফ দ্য মোমেন্টে রিয়াক্ট না করে, যখন আমাদের কেউ কিছু বলবে তখন তুমি রিয়াকশান দিও না, তুমি পজ করে যাও, তুমি শোনো সিম্পল ভাষায়, আচ্ছা ঠিক আছে তুমি এরকম বলছো বা কিছু, ইটস ওকে বা কিছু, তুমি ঘরে চলে আসো, এসে ভাবো বিষয়টা নিয়ে, তুমি নিজের মধ্যেই ভাবো এনিথিং, যে উনি ঠিক বলেছে, ঠিকও বলতে পারে সে ঠিক বলে। যেমন যারা চাকরি বাকরি পাচ্ছে না, মানে আমিও তো এখনও পাইনি, তা আমার প্রায়ই তো শুনতে হয় যে, রিসেন্টলি আমার একটা স্যার আমার বলছিল যে তোর তো অনেক বন্ধুর চাকরি টাকরি হয়ে যাচ্ছে, তোর কেন হচ্ছে না, ওটা কমেন্ট বললো। তা আমার শুনে তো খারাপই লাগলো। আচ্ছা দেখো, তুমি যদি তোমার স্যারকে ওই মোমেন্টেই রিয়াক্ট করো, কিছু বলতে যাও, কিছু বেশি এক্সপ্লেন করতে যাও, সেক্ষেত্রে তুমি কিন্তু, যেহেতু তোমার ওনার কথাটা ভালো লাগেনি মনের মধ্যে, সেহেতু তুমি কিন্তু রিয়াকশানটা ভালোভাবে দিতে পারবে না, মানে কিছু না কিছু খারাপ কিছু বলে ফেলবে। আমি সেই জন্য বলছি ওই মোমেন্টে তুমি একদম শর্টে রিপ্লাই দাও, আচ্ছা স্যার আমি চেষ্টা করছি, কী করে করা যায়,
বা অন্য কারোর কোনো কথায় সেই মোমেন্টে যে রিপ্লাইটা তুমি দেবে সেটা ছোট দাও, একদম শর্টে রিপ্লাইটা দাও। কারণ কি ওই মোমেন্টে আমরা আমাদের থিঙ্কিংটা এতটা বিঘ্নিত হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, কারণ আমরা তখন রেগে যাই খুব ইনস্ট্যান্টলি ওইসব কথাগুলোতে, যেগুলো আমাদের ভালো লাগে না। সেই জন্য আমি বলছি ওই সময় যে রিপ্লাইটা দাও সেটা খুব শর্টে দাও। আচ্ছা, বা তুমি একটু ব্যাকফুটে চলে আসো, এসে রিপ্লাইটা দাও যে আচ্ছা মেনে নাও কথাটা। ওই সময় মেনে নেওয়া মানে টোটালি মেনে নেওয়া না, কিন্তু এটা কেন বলছি, কারণ ওই সময় ধরো তুমি তোমার স্যারকে যদি একটা বাজে ভাষায় কোনো রিপ্লাই বা একটুখানি হার্শ ওয়েতে যদি রিপ্লাই দিয়ে দাও, কি হবে, তুমি যখন বাড়ি আসবে দেখবে নর্মাল লাইফে আমরা এরকম কাউকে যদি আমরা কোনো হার্শ রিপ্লাই বা কোনো কিছুর অ্যান্সারে দিয়ে দিই, দেখবা সেইটাই মাথায় কিন্তু ঘুরতে থাকে। এটা যদি তোমার সাথে সকাল 12টায়, দুপুর 12টায় ঘটে, 1টায় ঘটে, দেখবা কি তুমি যতক্ষণ না রাত্রিবেলায় ঘুমাবা ওই জিনিসটা তোমার মধ্যে ঘুরতে থাকবে, কিন্তু তোমার পুরো দিনটা বিঘ্নিত হবে কিন্তু। ঠিক আছে, সেই জন্য আমি বলছি ওই সময়ে ওটা অ্যাভয়েড করতে। এবার দেখো কেন এইটা হয় আমাদের এইসব মোমেন্টে, আমরা কেন এইভাবে অ্যান্সার দিই, সেটা একটা কারণ আছে। কর্টিসল লেভেল হাই হয়ে যায় আমরা যখন তর্কাতর্কি করি বা খুবই টেন্সড সিচুয়েশনে থাকি। কর্টিসল লেভেল যদি হাই থাকে সেক্ষেত্রে আমাদের মস্তিষ্কের নর্মালভাবে থিঙ্কিং প্রসেস কিন্তু অনেকটা বিঘ্নিত হয়। তুমি সিম্পলি তোমার মা বাবার সাথে একটা ঝামেলা করে ঘরে এসে বসবা, দেখবো তোমার রিগ্রেট হবে, তুমি পড়তে পারবে না, তুমি কিচ্ছু করতে পারবে না, নর্মাল থট কিছুই তোমার নর্মালভাবে যাবে না। তা যেহেতু কর্টিসলটা বেশি থাকে তখন আমাদের সাধারণভাবে চিন্তা শক্তিটা অনেকটা ব্যাহত হয়। তাই জন্য আমি এই ক্ষেত্রে বলছি যে ওইখানে একটা পজ নিয়ে নাও, একটুখানি নিজের মধ্যে জিনিসটা ভেবে নাও যে আচ্ছা কেন বলছে, বা সেও তো ঠিক হতে পারে, বা সে ভুল বলতে পারে, ঠিক আছে, কিন্তু জিনিসটা ইজিলি সলভ করি, জিনিসটা বেশি কমপ্লিকেটেডে নিয়ে যাব না। কিন্তু সেটা যদি তুমি তখনই রিয়াক্ট করো তাহলে কিন্তু তুমি এটা পারবে না করতে। তাই জন্য আমি বলছি টেক এ পজ, দেন থিঙ্ক, দেন রিয়াক্ট। ঠিক আছে, মানে এটা স্টেপ বাই স্টেপ হোক, তাহলে অনেক অনেক সম্পর্ক ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের মেন্টাল হেলথও ভালো থাকবে। এভাবে আমরা তুলনামূলক একটা শান্ততর মস্তিষ্কের দিকে এগোতে পারবো। নর্মালি তুমি যে কোনো জায়গায় দেখবে যে মানুষের রিয়াকশান টাইম কতটা কম। তো রিয়াকশান টাইম আমাদের বাড়াতে হবে, ঠিক আছে, যাতে আমরা মানে সব ক্ষেত্রে বলছি না কিন্তু এই সব কঠিন সিচুয়েশনের জন্য, ঠিক আছে, মানে যেখানে কিনা সম্পর্কটা বাজে দিকে মন দিতে পারে, সেই সব ক্ষেত্রে আমাদের একটুখানি থিঙ্কিং করে দেন রিপ্লাই দেওয়া উচিত। ঠিক আছে, এটাই মেন আজকে টপিক আমি বলতে চেয়েছিলাম। তা এখানেই শেষ করছি। আপনাদের কার কেমন লাগলো সেটা জানাবেন। নমস্কার।